ইন্নাল হামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাইনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা মান ইয়াহদিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু ওয়া আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আম্মা বা'দ ফাইন্না খায়রুল হাদিসি কিতাবুল্লাহ ওয়া খায়রুল হাদি হাদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াশাররিল উমুরি মুহতাসাতুহা ওয়া কুল্লু মুহতাসাতু বিদআ ওয়া কুল্লু বিদআতু দালালা ওয়া কুল্লু দালালাতু মিন্নার আউযু বিল্লাহিস সামিউল আলিম মিনাশ শাইতানির রাজিম। আলহামদুলিল্লাহ, আজ আমরা সূরা বাকারার 1 থেকে 5 এবং কোরআন ক্লাস নাম্বার 8 নাম্বার ক্লাসের আমরা আজ শেষ পর্ব এবং এরপরেই আমরা আয়াত শুরু করব। যে আমরা এই ABCDE যে আমরা তাফসির করলাম, এই তাফসিরের যে আয়াত 5টি, এই 5টি আয়াতের ব্যাপারে আমরা শেষ পর্বে অর্থাৎ F পর্বে আমরা ওইটা আলোচনা করব ইনশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আমরা এর আগে যে আলোচনা করেছিলাম সেটা হলো যে আল্লাহ ও তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং আম্মা আয়েশা রাদিয়াল্লাহু আনহার ব্যাপারে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কিছু উক্তি ছিল যে তোমরা যদি আল্লাহ এবং আল্লাহর রাসূলকে চাও তাহলে তোমাদের এইভাবেই চলতে হবে, আর যদি তোমরা যদি কিছু অর্থের বিনিময়ে তোমরা যদি চলে যেতে চাও আর আখেরাত আল্লাহ এবং আল্লাহ রসুল এবং আখেরাত না চাও, অথবা আল্লাহ এবং আল্লাহ রসুলকে যদি না চাও তাহলে তোমাদের কিছু টাকা পয়সা দিয়ে তোমরা নিয়ে চলে যাও। তো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর সাথে পরামর্শ করার দিয়েছিলেন। কারণ হলো তাদের কিন্তু আমাদের মতো, আমাদের স্ত্রীদের মতো এরকম কোনো ডিমান্ড ছিল না। তাদের ডিমান্ড ছিল যে আমাদের প্রতিদিন প্রতিটা ওক্তে 2টো খেজুর আর আধা গ্লাস পানি, আমাদেরকে একটা খেজুর বাড়িয়ে দেওয়া হোক। এবং আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিন্তু ইচ্ছা করলে তিনি আমাদের মতো রোস্ট, গোশ, বিভিন্ন ধরনের মানে লাক্সারিয়াস জীবনযাপন করতে পারতেন, কারণ তার কোনো কিছুতে কোনো সমস্যা ছিল না। পরবর্তী কথা বলছে আর কি, মদিনার পরবর্তী শেষ অবস্থানের কথা, এবং মুসলমানরা মোটামুটি অবস্থানে যখন চলে আসলো তখনকার কথা কিন্তু বলছি। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সে ধরনের জীবনযাপন গ্রহণ করেন নাই এবং তার স্ত্রীদেরকেও সেভাবে তিনি তালিম করেন নাই, তার সাহাবাদেরকেও তিনি সেভাবে তালিম দেননি। তিনি বলেছেন আল্লাহ, আল্লাহ রসুল এবং আখিরাত চাইতে হলে এইভাবেই স্বল্প কিছু খাওয়া পড়ার পরে, জীবনাতিপাত করার পরে আল্লাহ পাকের জান্নাতে গিয়ে যা আরাম আয়েশ, কারণ দুনিয়াটা মুমিনের জন্য জেলখানা আর কাফেরদের জন্য জান্নাত। এই বিষয়গুলি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেশি বেশি করে, এবং যারা এর উল্টো দিকে যাবে তাদের ব্যাপারে বলা হয়েছে যে তাদের জন্য জাহান্নাম, এবং এই দুনিয়ার যে আগুন সেই আগুনের চেয়ে 70 গুণ বেশি। আমরা এটা কিন্তু চেক করতে পারি, এবং আমরা এই যে বারবার গুনাহ করি, তারপর তওবা করি, তারপর গুনাহ করি, তারপর আসলে এই বিষয়গুলি কিন্তু ওই রকম না। ঘটনা হলো একবার যদি মানুষ গরম কোনো কিছুর উপরে যদি হাত রাখে এবং তার হাত যদি জ্বলে যায়, তাহলে তারপরে কিন্তু ওই জিনিসটা ঠান্ডাও যদি হয় তবুও কিন্তু হাত দিতে ভয় পায়। আর দ্বিতীয় কথা হলো যে মোমবাতির উপরে যদি 1 মিনিটের জন্য যদি হাত রাখা হয় তাহলে কিন্তু বোঝা যায় যে আযাব এবং কষ্টটা কি এবং আগুনটার কি। এখন ইব্রাহিম আলাইহিস সালামের জন্য আগুন সালামাত হয়ে গিয়েছিল, না গরম না ঠান্ডা। এই জন্য সবার জন্যই যে সেরকমই হবে সেটা কিন্তু কোনো বিষয় নয়, কারণ সাহাবাদের কিন্তু বিশেষ করে রোমান আম্পায়ার তাদের কিন্তু তেলের কড়াইয়ের ভিতরে রোস্টের মতো ফ্রাই করেছেন, তখন কিন্তু মজেজা জাহের হয় নাই, কারণ এটা কিন্তু দুনিয়ার একটা ফিজিক্যাল ফেনোমেনা অফ নেচার। আগুনের একটা গুণ আছে এবং পানির একটা গুণ আছে, এই বিষয়গুলি কিন্তু আমরা আমাদেরকে লক্ষ্য রাখতে হবে। এবং সূরা বাকারার 4টে রুকুতে
4 নম্বর উক্তিতে এবং বিশেষ করে 40 নম্বর আয়াতের মধ্যে যে কথাগুলো উল্লেখ আছে সেটা কিন্তু গভীরভাবে যদি অনুধাবন করা যায় তাহলে কিন্তু সে আয়াতটা কিন্তু এভাবে আসে যে যে ব্যাখ্যা করা হয় যে নিয়ে যে ব্যাখ্যা যে ভিন্নতা পাওয়া যায় সেটা কিন্তু একটু ভিন্ন রকমের। যাই হোক, আমরা পরবর্তীতে ওই আয়াত নিয়ে আলোচনা করব, যার জন্য অনেক বড় একটা ফেরকা তৈরি হয়েছে, যেটা কাদিয়ানি। আমরা ওইটা পরবর্তীতে আলোচনা করব ইনশাল্লাহ। আমরা এবার যাব হলো যে খ্রিস্টানদের ব্যাপারে কিছু কথা আছে, মুসা আলাইহিস সালামের ব্যাপারে, এবং ডিউটোনমি যে চ্যাপ্টার আছে সেখানে আছে 18 নম্বরে যে ভার্সেস আছে, সেখানে আছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ঈসা আলাইহিস সালাম তাদেরই এবং বনু ইসাক, আসলে কিন্তু তাদের ভাই থেকে। তাহলে বনি ইসরায়েলকে বলা হয়েছে যে তাদের ভাই থেকে একজন আসবে নবী। এখন তাদের ভাই বলতে বনু ইসাক কিন্তু তাদেরই, কিন্তু তাদের ভাই অর্থাৎ বনু ইসমাইল থেকে। এই বিষয়টা কিন্তু তাদের একটা ভুল, এবং কাদিয়ানীদের ওই ভুলটা আমরা ওইটা সূরা বাকারার 40 নম্বর আয়াত আমরা পরবর্তীতে আলোচনা করব। এটা একটু বিস্তারিত, আমাদের সময় স্বল্পতার জন্য আমরা যেহেতু শেষ করছি, এবং 40 নম্বর আয়াতে যখন যাব তখন ওইটা আমরা বিস্তারিত করব। এর আগেও হয়তো ক্রস রেফারেন্স হিসাবে ওইটা আসতে পারে। এবং গসপেল অফ জনের 15 থেকে 19 নম্বর 18তে বিশেষ করে যে আমার বলার অনেক কিছু ছিল ঈসা আলাইহিস সালাম। আগেরটা হলো মুসা আলাইহিস সালামের ব্যাপার, পরেরটা হলো ঈসা আলাইহিস সালামের ব্যাপার, যে আমার পরে এমন একজন আসবে যে নিজের থেকে কোনো কথা বলবে না, আল্লাহ তার মুখ থেকে বলবেন। আমিও তোমাদেরকে বলতে পারতাম, কিন্তু সেই পরিবেশ নেই এবং সেই কথা বোঝার মতো, শোনার মতো মন মানসিকতাও তোমার নেই, যেহেতু এদিকে পরিবেশ উত্তপ্ত ছিল। জাকারিয়া আলাইহিস সালামকে হত্যা করা হলো, ইয়াহিয়া আলাইহিস সালামকে হত্যা করা হলো, এবং ঈসা আলাইহিস সালামের উপর কাতেলের ফতোয়া হলো। আল্লাহ উঠিয়ে নিয়েছিলেন, এই জন্য আল্লাহ তাকে হেফাজত করেছেন, নইলে তাকেও তারা হত্যা করে দিত। এই একটা পরিবেশ যে সৃষ্টি হয়েছিল ইহুদিদের পক্ষ থেকে। এবং এই ঈসা আলাইহিস সালামের ব্যাপারেও কিন্তু কেউ নাউজুবিল্লাহ ইউসুফ নেজ্জারের একটা ঘটনা নিয়ে আসে, আর খ্রিস্টানরা কিন্তু তাকে ডিভিনিটি ক্লেম করে। এই যে বিষয়গুলি, এবং কোরআন কিন্তু এই আম্বিয়াগুলির ব্যাপারে একে অপরকে যে কাদা ছোড়াছুড়ি করেছেন, কোরআন কিন্তু তাদেরকে ফুললি ডিফেন্স করে। এবং আমাদের মধ্যে কিছু কিছু লোকের ইমান আকীদার যদিও একটু এদিক ওদিক থাকতেই পারে, কিন্তু মোস্ট অফ দেম এরা কিন্তু এই ইমান আকীদার ব্যাপারে আসমানি আগের কিতাবগুলি, পূর্বের কিতাবগুলির সাথে কোনো করে না। এবং ম্যাক্সিমাম খ্রিস্টানই কিন্তু মুসলমান ধর্ম গ্রহণ করে, কারণ তারা বুঝতে পারে যে একমাত্র ঈসা আলাইহিস সালামকে ডিফেন্স করার মতো মুসলমানই ছিল। এবং ইহুদিরা তো তাকে দাজ্জাল তখনও মনে করতো, এখনও মনে করে, এবং তারা যে মসির অপেক্ষায় ছিল সে মসি কিন্তু আইসিয়া চলে গেছে, তবুও তারা তাকে চিনতে পারেনি। এখন যে দাজ্জাল আসবে তাকে মাসি হিসেবে তারা গ্রহণ করবে, এবং যে মাসি তাকে দাজ্জাল হিসেবে তারা গণ্য করে থাকে। তো এই যে বিষয়গুলি, এবং একটা যে বৃক্ষ গারকাদ নামক একটা বৃক্ষ যেটা ইসরায়েলে বেশি বেশি রোপণ করা হচ্ছে, সেই বৃক্ষের পাশে কিন্তু তারা লুকিয়ে থাকবে। এবং যখন তারা যে কোনো গাছের নিচে পিছে যখন লুকাবে, তখন ওই গাছ থেকে আওয়াজ আসবে এবং গাছের মুখ খুলে যাবে, বলবে যে এই মুসলমান, আমার পিছনে ইহুদি লুকিয়ে আছে, তোমরা তাকে হত্যা করো। একমাত্র গারকাদ নামক বৃক্ষই এই কিছু বলবে না, এবং যে গাছের পিছনে লুকালে ইহুদিরা নিশ্চিন্তে থাকতে পারবে। এবং খ্রিস্টানরা কিন্তু, খ্রিস্টানদের ভিতরেও কিন্তু এই যে ঈসা আলাইহিস সালামকে যে ডিভিনিটি ক্লেম করে, সেটা কিন্তু দুভাগে এরা বিভক্ত করে থাকে। একটা হলো যে কেউ বলে যে সে সান অফ গড, কেউ বলে যে হি ইজ গড। যেমন আমরা জানি যে প্রোটেস্ট্যান্ট একটা আছে, একটা হলো অর্থোডক্স ক্যাথলিক যারা আছে
তারা কিন্তু ওই ট্রিনিটি, যেটাকে আর কি ডিভিনিটি, ট্রিনিটি এরকম বিশ্বাস করে। কিন্তু প্রোটেস্ট্যান্ট যারা আছে তারা কিন্তু বলে যে ঈসা আলাইহিস সালাম নট এ সান অফ গড, হি ইজ গড। কারণ আমাদের ভিতরে যেটা হয়ে থাকে কিছু কিছু এবং পূর্বের এবং পরের যে যে যারা চলে গেছে এবং বিশেষ করে মোনাফেকদের যে বিষয়টা আর কি, সেটাও কিন্তু এই বিষয়ে কিন্তু তাদের ভুল বোঝাবুঝির কারণে হোক আর যে কোনো কারণে হোক আর ইচ্ছার কারণে হোক এই ঘটনাগুলি ঘটে চলেছে। এবং এই যে বিষয়গুলি, এই বিষয়গুলি আমাদেরকে সবচেয়ে বেশি ভাবিয়ে তোলে এবং এই বিষয়গুলি আমাদেরকে বেশি বেশি কষ্ট দিয়ে থাকে। আমরা এই মুহূর্তে আমরা আয়াতগুলো পড়ার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ। সূরা বাকারার 1 থেকে 5। আলিফ লাম মিম আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। আলিফ লাম মিম জালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন। এই কিতাব জালিকাল কিতাবু লা রাইবা ফি হি হুদাল লিল মুত্তাকিন। এই সেই কিতাব যাতে কোনো সন্দেহ নেই, মুত্তাকিদের জন্য হেদায়েত। আল্লাযিনা ইউমিনুনা বিল গায়ব ওয়া ইউকিমুনা সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। যারা গায়েবের প্রতি ঈমান আনে এবং সালাত কায়েম করে এবং আমি তাদেরকে যে রিজিক দিয়েছিলাম তা থেকে তারা ব্যয় করে। ওয়াল্লাযিনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা ইলাইকা মিন কাবলিকা ওয়া বিল আখিরাতিহিম ইউকিনুন। আর যারা ঈমান আনে তাতে যা তোমাদের প্রতি নাজিল করা হয়েছিল, যা তোমাদের পূর্বে নাজিল করা হয়েছে, আর আখিরাতের প্রতি তারা ইয়াকিন রাখে, মানে বিশ্বাস রাখে। ওয়া উলাইকা আলা হুদাম মির রব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। আর তাদের রবের পক্ষ থেকে হিদায়েতের উপর রয়েছে এবং তারাই সফল কাম। এই যে সফল কাম, এই যে বিষয়টা, এটা কিন্তু খুব কঠিন একটা শব্দ। কারণ হলো যে সফল তারাই, কাদ আফলাহা মান তাযাক্কা ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা। তারাই সফল হয়েছে যারা নামাজ কায়েম করেছে। এবং এই যে কাদ আফলাহাল মুমিনুন আল্লাযিনা হুম সালাতিহিম খাশিউন, এই যে আল্লাপাক যারা ফালাহ পেয়েছে তাদের ব্যাপারে কিন্তু আল্লাপাক বিভিন্ন ধরনের কথা বলেছেন। এবং এই বিষয়গুলি আমরা আজ 8 নম্বর ক্লাস শেষ করলাম ইনশাআল্লাহ। এরপরে আমরা 9 নম্বর ক্লাস শুরু করব ইনশাআল্লাহ। সূরা বাকারার 6 নম্বর থেকে 20 নম্বর আয়াত পর্যন্ত। কারণ আমরা জানি 6-7 এই দুটো আয়াত হলো কাফেরদের ব্যাপারে এবং 8 থেকে 20 নম্বর পর্যন্ত মুনাফিকদের ব্যাপারে। কোরআনে কিন্তু আফাকি কোরআন, এবং যে এটা পড়বে, যে বুঝবে, এই অনুপাতে জীবনযাপন করার চেষ্টা করবে, দাওয়াতের কাজ করে যাবে, কিয়ামত পর্যন্ত তার নেকির মিটার উঠতেই থাকবে। আর যে এটাকে উপেক্ষা করবে, এটার থেকে দূরে থাকবে এবং কিয়ামতের দিন আল্লাহ তার থেকে দূরে থাকবে। ওমা আলাইনা ইল্লাল বালাগ। জাযাকাল্লাহু খাইরান ওয়া আহসানুল জাযা।